এলএনজি সরবরাহ কমায় সপ্তাহ পার হলেও কাটছে না গ্যাসের সংকট। এতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা জানান ভোর রাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। গ্যাসের অভাবে ধুঁকছে শিল্পের চাকা। একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। সরকারের জ্বালানি বিভাগ জানায় মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল। সেটি চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালুর চেষ্টা করা হচ্ছে। এটি চালু করা গেলে সংকট কিছুটা কমবে। মেশিন বন্ধ, গ্যাসই আসতেছে না, মেশিন স্টার্টই বন্ধ হয়ে যায়। আজ 2 দিন ধরে এই অবস্থা। আগে তো যাই হোক একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই চলছে রাতকালে, এখন কিছুই চলে না, টোটালি বন্ধ হয়ে গেছে। আরও জানাতে শ্যামলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, ছুটির দিনে রাজধানীর যান চলাচল পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর একটু আগে যেরকম প্রগতি সরণির পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন, এখন সেখানকার সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন। এই ব্যাপারটি জানতে আসলে এরই মধ্যে কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি। প্রগতি সরণ থেকে মূলত শুরু করেছিলাম এবং তারপরে আরও 2-3টি স্টেশনে আমরা গিয়েছি। এই মুহূর্তে শ্যামলীর একটা স্টেশনে এসেছি। এখানে এসে কেবলমাত্র দেখতে পাচ্ছি যে অসংখ্য গাড়ি সিরিয়ালে জমা এরই মধ্যে, কিন্তু এখানে গ্যাস দেওয়া হচ্ছে। এবং আমি কথা বলছিলাম একজন কর্মকর্তার সঙ্গে, এই ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সঙ্গে। তিনি বলছিলেন যে গত কয়েকদিন যেই রকমের একটা দুরবস্থার মধ্যে দিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে এখন অন্তত আজকে সকালে তিনি লাইনে খানিকটা গ্যাস পাচ্ছেন। এবং সেই কারণেই এই আশপাশের যতগুলো পাম্প রয়েছে সেই জায়গাগুলোতে যে গাড়িগুলোতে গ্যাস দেওয়া হতো, সেই সমস্ত গাড়ি একটি পাম্পে এসে আসলে ভিড় জমিয়েছেন। এবং সেই লাইনটা ভীষণ রকম লম্বা, একেবারে প্রধান সড়ক দিয়ে বেশ দূর অবধি গিয়েছে। এই যে সংকটের যেই কথাগুলো আমরা কয়েকদিন ধরে বলছি, বিশেষ করে আজকে সকালেও রাজধানীর ওই পাশগুলোতে অর্থাৎ প্রগতি সরণি কিংবা বাড্ডা ওই পাশটাতে যেরকম দেখেছি যে সমস্ত পাম্পগুলোতে আসলে গ্যাস নাই, পাম্প বন্ধ নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে এই পাম্পটি অন্তত একটুখানি ব্যতিক্রম। তবে আমরা সার্বিক পরিস্থিতি আর একটু জানতে চাই এই পাম্পের একজন কর্মকর্তার সঙ্গে। ভাই, একটু বলবেন যে এই কদিনে আসলে গ্যাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর আজকে সকালের পরিস্থিতি কেমন একটু বলেন। শুক্রবারে একটু বেশি থাকে আর দিনের তুলনায় একটু বেশি থাকে, আর বাকি দিন আপনার অফিস, সরকারি অফিস, ব্যাংক এগুলা খোলার জন্য একটু আর কি কম হয়। তবে মনে হয় না বেশি দিন এই সমস্যা থাকবে। সরকার মনে হয় চেষ্টা করতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই আশার কথাই আসলে আমরাও বলতে চাই যে সরকার যেই প্রতিশ্রুতির ব্যাপারটি বা যেই কথাটি বলেছেন, যে সরকারের তরফ থেকে যে বক্তব্যটি এসেছে যে হয়তো সপ্তাহখানেকের মধ্যে এই সংকটের যে ব্যাপারটি সেটি কেটে যাবে, এবং প্রত্যেকের মধ্যে আসলে সেই ব্যাপারটি কাজ করছে, সেই আশার ব্যাপারটি কাজ করছে। তাজনুর, আপনাকে ধন্যবাদ।